হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025, তো এফসিআই এর ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী 1, 2, 3, 4 চারটে ক্যাটাগরি রয়েছে, কিন্তু তার মধ্যে 2 এবং 3 ক্যাটাগরিতে 33,566টা আমরা ভ্যাকেন্সি বেরিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, কোন পরীক্ষার সঙ্গে এই পরীক্ষাটা সিমিলার, এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো এই ভিডিওতে। তো তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি দেখে নিও, এবং যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রত্যেকের কিন্তু এই পরীক্ষাটাই বসা উচিত। এখন থেকে যদি একটু একটু করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তো দেখো, বলেই দিলাম প্রথমে যে পোস্ট কতগুলো পোস্ট আছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। এবার এই ক্যাটাগরি 2 এটাকে তুমি গ্রুপ বি পোস্ট ভাবতে পারো। তো ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এই দুটোতে মেনলি ভ্যাকেন্সি বেরিয়েছে 33,566টা। ওকে, গোটা অল ইন্ডিয়াতেই তুমি জব পাবে চাকরি করার পর। আর কি কি হবে, সিলেকশন প্রসেস কি আছে, অনলাইনে টেস্ট হবে, অনলাইনে পরীক্ষা হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ রয়েছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আইবির যে পরীক্ষাটা আছে, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, সেই পরীক্ষাটার সঙ্গে কিন্তু এই পরীক্ষাটাও খানিকটা সামঞ্জস্য রয়েছে। এবং কি কি তোমাকে পড়তে হবে, মূলত তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে ম্যাথ, ইংরেজি, জিকে জিএস এবং তার সাথে সাথে রিজনিং। ঠিক আছে, অন্যান্য পরীক্ষাতে যেরকম সিলেবাস হয় সেরকমই কিন্তু সিলেবাস থাকছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, অর্গানাইজেশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন মোড। অনলাইনে তুমি আবেদনপত্র জমা দেবে এবং এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলেই কিন্তু যখনই নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। ওকে, আচ্ছা, এইবার দেখো, যেটা আমি তোমাদেরকে বলবো, জেনারেল ম্যানেজার, ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার অ্যাকাউন্টস, এই সমস্ত পোস্ট রয়েছে। এগুলোর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, জেনারেল ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে উইথ 60% মার্কস, ম্যানেজারের জন্য বিএসসি ইন এগ্রিকালচার, ম্যানেজার অ্যাকাউন্টসের জন্য চার্টার অ্যাকাউন্টসের অর বিকম প্লাস এমবিএ ফিনান্স করতে হবে, হয় চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে বা তোমার বিকম প্লাস এমবিএ ফিনান্সে থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো, যেটা আমি তোমাকে বলবো যে এজ লিমিট কি রয়েছে। ম্যানেজার পোস্টের জন্য যারা ইউআর ক্যাটাগরিতে পড়ছো তাদের এজ লিমিট হচ্ছে 28। ঠিক আছে, আর এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে। ঠিক আছে, যেরকম এজ রিল্যাক্সেশন থাকে, এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল ফর রিজার্ভ ক্যাটাগরিজ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যেরকম এসসি এসটি ওবিসিদের এজ রিল্যাক্সেশন থাকে, সেরকম কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি কি জব প্রোফাইল কি কি রয়েছে। এফসিআই ম্যানেজার পোস্টে যারা জব করবে তাদের কি ডিউটি হবে, দেখো, ওভারসি অপারেশন, লজিস্টিক অ্যাকাউন্টস, টেকনিক্যাল ফাংশন, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ওয়ার্কস এবং লিঙ্গুইস্টিক্স ট্রান্সলেশন। অ্যাসিস্ট্যান্টসের কাজ হবে হ্যান্ডেল সাপোর্ট ওয়ার্ক অ্যাক্রস ভেরিয়াস ডিপার্টমেন্ট ইনক্লুডিং অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অ্যান্ড টেকনিক্যাল এরিয়াস। আর ওয়াচম্যান আর আদার্সের কি জব রোল হবে, ফোকাস অন সিকিউরিটি অ্যান্ড বেসিক অপারেশনাল রোলস এসেন্সিয়াল টু এফসিআই's ডেইলি ফাংশনিং। ওকে, আচ্ছা, নেক্সট এইবার আমি যেটা তোমাদেরকে বলবো, কি ধরনের স্যালারি তোমরা পাবে। যারা ম্যানেজার পোস্টে কাজ করবে তারা প্রায় 80,000 থেকে 1,20,000-এর মধ্যে স্যালারি থাকবে। ঠিক আছে, বেসিক পের পর তারপরেও যেরকম আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন রকম অ্যালাউন্স থাকে, সেই সমস্ত অ্যালাউন্স তো পাচ্ছি, ডিএ, এইচআরএ, এই সমস্ত কিছু প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পে স্কেল হচ্ছে 28 থেকে প্রায় 79,000। জুনিয়র ইঞ্জিনিয়ার পে স্কেল হচ্ছে দেখো 34 থেকে 1 লাখের ওপরে। ওকে, তার সাথে সাথে অ্যাডিশনাল হিসেবে ডিএ, এইচআরএ, মেডিকেল বেনিফিটস, আদার যে সমস্ত অ্যালাউন্স রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, সেই অনুযায়ী অ্যালাউন্স কিন্তু বেসিক পের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো কেন্দ্র সরকারের চাকরি এবং খুব ভালো রকম মাইনে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের ইংরেজি, ম্যাথ, রিজনিং, জিকে জিএস, এই যে জায়গাগুলো যেরকম অন্যান্য পরীক্ষার সিলেবাস হয়, সেই সিলেবাসের সঙ্গে কিন্তু এই পরীক্ষার সিলেবাসের একটা সামঞ্জস্য রয়েছে। এবং জাস্ট কিছুদিন আগে আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিল, এবং সেই পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার সিলেবাসের একটা খুব ভালো রকম মিল রয়েছে। যারা আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য পড়াশুনো করছিলে, পরীক্ষা দিচ্ছিলে, তারা কিন্তু এই পরীক্ষাটা অবশ্যই দিও। অনেকটা
তোমার সিলেবাসের মধ্যে সিমিলারিটি দেখতে পাবে। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো জানিয়ে দিলাম। এখনো কিন্তু নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আসেনি, ফর্ম ফিল আপও শুরু হয়নি। তো নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন চলে এলে, ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই জানিয়ে দেবো। এবং তোমাদের যেটা জানানোর সেটা হচ্ছে যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখতেই পাচ্ছ, 33,566টা ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি 2 এবং 3 পোস্টে। ওকে, 4টে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি 1, 2, 3, 4, তার মধ্যে কিন্তু ক্যাটাগরি 2 এবং 3-তে 33,566টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, আচ্ছা, আর একটা বিষয়, আর অ্যাপ্লিকেশন প্রসেস, এই যে দেখো এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে https তারপর fci.government.in, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটায় মাঝে মাঝে তোমরা ভিজিট করো, এখানেই কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন স্টার্ট, এন্ড, অ্যাডমিট কার্ড রিলিজ অ্যান্ড এক্সাম ডেটস, এগুলোর জন্য একটু ওয়েট করতে হবে। এগুলো কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এফসিআই এর, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, লাস্টে আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিই পড়াশুনোর জন্য। সেটা হচ্ছে প্রথমে দেখো তোমার যে সিলেবাসটা রয়েছে, রিজনিং এর সিলেবাস, ম্যাথের সিলেবাস, জিকেজিএস এর সিলেবাস, ইংলিশের সিলেবাস, পুরো সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করে নাও। তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, তারপর কন্টিনিউ মক টেস্ট দাও, কন্টিনিউ পড়াশুনো চর্চার মধ্যে থাকো, প্রতিদিন মেডিটেশন করো, যোগা করো, শরীরকে সুস্থ রাখো এবং আস্তে আস্তে পড়াশুনোটাকে একটা পুরো হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসো যে প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা আমাকে পড়াশুনো করতে হবে। যদি পড়াশুনোটাকে তুমি একটা নিজের কাজ হিসেবে দেখতে পারো, যেরকম তুমি চাকরি যখন করবে তখন তো তোমাকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা তোমাকে তো কাজে সময়টা দিতে হবে, ঠিক সেরকমভাবেই যদি পড়াশুনোকে দেখতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আগামী 6-7 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে তুমি এমন একটা পজিশনে নিজেকে নিয়ে যেতে পেরেছো, কোনো না কোনো চাকরির পরীক্ষা কিন্তু ক্র্যাক করে দিতে পারবে। তো আজকে এইটুকুই, তোমাদের আরও কয়েকটা বিষয় জানিয়ে দিই। সেটা হচ্ছে প্রতিদিন সকাল 8টায় আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে, প্রতিদিন সকাল 9টাতে হিস্ট্রি এবং পলিটির ক্লাস হয়। ঠিক আছে, আর প্রতিদিন সন্ধে 6টাতে ইংরেজির ক্লাস হয়, ইংলিশের ক্লাস হয় প্রতিদিন সন্ধে 6টায়, আর 3টের সময় জিকে জিএস এর ক্লাস হয়। ঠিক আছে, প্রতিদিন দুপুরবেলা 3টের সময় জিকে জিএস এর ক্লাস নেন অয়ন্তিকা ম্যাডাম। তো যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই যে টাইমগুলো, এই ক্লাসগুলো বলে দিলাম, এই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। যদি তোমাদের কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার থাকে, ব্যাচে ভর্তি হয়ে যেও এবং নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এই চ্যানেলে আমি নিয়ে থাকি।